মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সেটিংস যা আপনাদের প্রত্যেকের কাজে আসবে। যেমন এই সেটিংসটি যদি আপনারা করেন তাহলে আপনাদের ফোনের পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না। কারণ এখানে আপনারা স্ক্রিনের উপর শুধু টাচ করবেন, আপনাদের ফোনের লাইট একাই জ্বলবে, আবার আপনাদের ফোনের লাইট একাই বন্ধ হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি আপনারা এই সেটিংসটি করেন তাহলে আপনাদের ফোনের ভলিউম বাটন জীবনেও নষ্ট হবে না। আপনারা শুধু স্ক্রিনের উপর টাচ করার মাধ্যমে ভলিউম বাড়াইয়া নিতে পারবেন এবং ভলিউম কমাতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ 4টি সেটিংস এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আপনাদের মোবাইলের সবচেয়ে প্রয়োজনীয় 4টি সেটিংস আপনারা জানতে পারবেন। এই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকের সব সময় কাজে আসবে এবং আপনাদের মোবাইলটি ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের মোবাইলের এই গুরুত্বপূর্ণ 4টি সেটিংস আপনারা কিভাবে করবেন। প্রথম সেটিংসটি করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের এই সেটিংস অপশনটি এখান থেকে ওপেন করে নেবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখান থেকে শর্টকাট এন্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি ওপেন করবেন। তাহলে এখানে স্মার্ট মোশন এই অপশনটি দেখতে পাবেন। এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশনটি ওপেন করবেন। এখানে প্রথমে একটি অপশন দেখতে পাবেন স্মার্ট স্ক্রিন অন। আপনি এখন এখান থেকে স্মার্ট স্ক্রিন অন এই অপশনটি ওপেন করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন রেজ টু ওয়াক আপ, এই ডান পাশে যে এনেবল বাটন আছে এটা অন করবেন। আর আপনারা এই অপশনটি অন করে দিলে যে কাজটি হবে, আপনার ফোন শুধু আপনি হাতে নেবেন, আপনার ফোন যদি কোনো জায়গায় থাকে সেখান থেকে শুধু হাতে নেবেন, দেখবেন যে আপনার ফোনটি আনলক হয়ে যাবে এবং স্ক্রিন অন হয়ে যাবে। এক্ষেত্রে আপনার পাওয়ার বাটনে কোনো কিছু ক্লিক করার প্রয়োজন হবে না এবং আপনার পাওয়ার বাটন কোনোদিনও নষ্ট হবে না। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু ওয়াক আপ, এই এনেবল বাটন যদি আপনারা অন করে রাখেন, অর্থাৎ এই অপশন যদি আপনারা অন করে রাখেন, আপনার স্ক্রিনের উপর আপনারা শুধু ডাবল ট্যাপ করবেন, আপনাদের স্ক্রিনের লাইট জ্বলবে। আপনার ফোনের পাওয়ার বাটন কখনোই নষ্ট হবে না, কারণ আপনার ফোনের স্ক্রিনের উপর টাচ করার সাথে সাথে এখান থেকে আপনার ফোনটি আনলক হয়ে যাবে এবং লাইট জ্বলবে। দ্বিতীয় সেটিংসটি করার জন্য এখান থেকে শর্টকাট এন্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি আবার ওপেন করবেন। তারপরে নিচের থেকে অ্যাক্সেসিবিলিটি এই অপশনটি ওপেন করবেন। অ্যাক্সেসিবিলিটি মেনু এই অপশনটি এখান থেকে ওপেন করবেন। এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট, এর ডান পাশে দেখেন একটা অফ অন বাটন আছে, এখান থেকে এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ অপশন আসবে, এই অ্যালাউ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। অ্যাক্সেসিবিলিটি মেনু এন্ড শর্টকাট এই অপশনটি অন করে রাখলে যে কাজটি হবে, এখান থেকে আপনাদের স্ক্রিনের উপর শুধু আপনারা টাচ করবেন, আপনাদের ভলিউম বাড়বে এবং এই স্ক্রিনের উপর টাচ করলে এখান থেকে ভলিউম কমবে। এখানে ফোনের কর্নারে আপনারা দেখতে পাবেন একটি ম্যান আইকন, এই ম্যান আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে সোয়াইপ করবেন, দেখতে পাবেন এখানে ভলিউম। আমি যদি এখান থেকে ভলিউম ডাউন এই অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে ভলিউম। আর এখান থেকে ভলিউম আপ এই অপশনে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে ভলিউম কিন্তু বাড়তিছে। এক্ষেত্রে আপনার ফোনের ভলিউম বাটন নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না, কারণ আপনারা স্ক্রিনের উপর টাচ করার মাধ্যমে আপনাদের ফোনের ভলিউম